আমি এখন আছি আর্মেনিয়া রিপাবলিক স্কয়ার সংলগ্ন ইংলিশ পার্কে এবং আমার চারপাশে যদি একটু দেখেন কি চলতেছে, এটার কারণ হইতেছে ভার্দাবার অথবা পানি উৎসব বলে ওরা। আপনারা অনেকে দেখে থাকবেন যে আমাদের বাংলাদেশেও ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা তাদের সাংরাই বা পানি উৎসব আছে, এটাও কাইন্ড অফ এরকম অনেকটাই। এবং এটার ফ্যাক্ট হইতেছে আপনি যদি এই দিনে বাইরে বের হন তাহলে আপনি শুকনো জামা কাপড়ে ঘরে ফিরতে পারবেন না, ইম্পসিবল। ভেজা অবস্থায় ঘরে ফিরতে হবে। আর এখানে ডাজেন্ট ম্যাটার আপনি পুরুষ মহিলা, আপনি গ্রামে আছেন শহরে আছেন, আপনি সাধারণ মানুষ নাকি পুলিশ প্রশাসন, ইভেন প্রেসিডেন্ট, ছেলে মেয়ে, ডাজেন্ট ম্যাটার, আপনাকে পানি মেরে দিবে। অ্যান্ড আপনার কমপ্লেইন করার কোনো সুযোগ নাই। এটা একটা উৎসব, সবাই মজা করতেছে। আমি একটু দেখাই চারপাশে কি হইতেছে। ছেলে মেয়ে ছোট বড় সকল বয়সের মানুষ আছে এখানে এবং একে অপরকে পানি মারতেছে। কোনো নো ওয়ে। এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ, এরা শহরের না। আমি যেহেতু কাউকে পানি মারার জন্য আসি নাই, এই কারণে আমি কোনো ওয়াটার গান বালতি বা কিছু নিয়ে আসি নাই। আমার জাস্ট কিউরিসিটি ছিল যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি যে অ্যাকচুয়ালি কি হইতেছে এখানে, সিনারিওটা কি। এখানে 80% মানুষ লোকাল, বা 20% বিভিন্ন দেশের, বাংলাদেশিও আছে, ইন্ডিয়ান আছে, ফিলিপাইনিস প্রচুর আছে। এইটা পুরো এলাকা জুড়েই কিন্তু হইতেছে, শুধুমাত্র এইখানে বা নির্দিষ্ট কোনো জায়গা নাই। এটা শহরে গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় এরা যারা পাইতেছে। ইভেন আপনি যদি নিরিবিলি রাস্তায় হেঁটে যান দেখবেন যে উপরে কোনো বারান্দা থেকে আপনাকে পানি মেরে দিছে, ছাদের উপর থেকে পানি মেরে দিছে, কোনো বাচ্চা পানি মেরে দিছে, কোনো মেয়ে বৃদ্ধ যে কেউ পানি মেরে দিবে। যা যা ছিল আমি আমার পকেটে ফোন এভরিথিং পানি মেরে দিচ্ছে। আমি যখন এখানে আসতেছিলাম ট্যাক্সিতে করে আসার সময় জাস্ট ট্যাক্সির উইন্ডোটা খোলা ছিল, ট্যাক্সির ভিতরে পানি মেরে দিচ্ছে আমাকে, শুদ্ধা ড্রাইভারকে শুদ্ধা মেরে দিচ্ছে পানি। আরও একটা স্পট আছে, এরপর রিপাবলিক স্কোয়ারে সব থেকে বড় জনসমাগম হয়েছে। দেখেন র্যান্ডম মানুষ, আপনি চিনেন না জানেন না, এসে আপনাকে পানি মেরে দিবে। যারা এই উৎসব সম্পর্কে জানে না অথবা কেউ যদি হুট করে নতুন এসে থাকে এবং এই স্পটে আসে নাই,
মানে সে টোটালি আনওয়ার এইটা সম্পর্কে এবং রাস্তায় বের হয়েছে যেখানে মানুষজন কম গ্রাম এবং তার গায়ে একজন পানি মেরে দিছে। চিন্তা করেন যে আপনি আপনার সাথে এটা হয়েছে, তো মেজাজ গরম হয়ে যাইব, আপনি ইম্পর্টেন্ট কাজে যাইতেছেন, আপনার ড্রেস নোংরা করে দিছে। বাট কিছু করার নাই আসলে। এখানে ওদিকে কিন্তু প্রচুর পরিমাণ পুলিশ প্রটোকল আছে, পুলিশগুলোও রেহাই পায় নাই, পুলিশেও পানি মেরে দিচ্ছে পুলিশকে। অ্যান্ড ডাজেন্ট ম্যাটার আপনি যদি প্রেসিডেন্ট হন, আপনাকে পানি মারবে পাইলে। আপনার কাছে মূল্যবান সামগ্রী আছে, ফোন আছে, কি আছে, কিচ্ছু দেখবে না। ওই দিকটাতে দেখেন সাবান পানি ইউজ করতেছে, ওই দিকটাতে আবার। প্রথমবার দেখে আপনার মনে হইতে পারে যে ছেলে মানুষই, বড় মানুষ কি করতেছে, বাট ছেলে মানুষই না, অ্যাকচুয়ালি এটা সবাই এনজয় করতেছে। যে কোনো এজ গ্রুপ, বাচ্চা থেকে বুড়া পর্যন্ত, ছেলে মেয়ে সবাই। ওরা কিন্তু দেখছে আমার হাতে একটা দামি ক্যামেরা আছে যেটা পানি লাগলে নষ্ট হয়ে যাইতে পারে। যদি ওরা জানে না এটা ওয়াটারপ্রুফ, ওরা কিন্তু কেয়ার করতেছে না, ওরা ওদের মতো ওদের অ্যাক্টিভিটিস কন্টিনিউ করতেছে। যারা গেম এনজয় করতে আসছে সবাই কিন্তু বাকেট অথবা ওয়াটার গান কিনে নিয়ে আসছে। আমার মতো খালি হাতে আসছে দেখতে, এরকম মানুষ অ্যাটলিস্ট এই স্পটে পাবেন না। ওইটার ভিতরে যাব, দেখবো ওখানে ওরা কি করতেছে। এখানে এদিকটা থেকে পানি উঠতেছে, আমি জানি না আমার ক্যামেরায় সব কিছু রেকর্ড হইতেছে কিনা, কারণ পানিটা যখন মারতেছে আমার ক্যামেরার যে গ্লাস আছে, যে লেন্স আছে, ওইখানে কিন্তু আঘাত করতেছে। তো মেবি ফুটেজ ঘোলা আসতে পারে। এদিকটাতে যাওয়া যায়।